সফলতা নিয়ে অনেকেই আসলে কখনো বুঝতে পারে না যে সেটা বড় একটা শোরগোলের মুহূর্তে তৈরি হয় না। সেটা তৈরি হয় চুপচাপ, অদৃশ্য সময়গুলোতে, এমন সিদ্ধান্তগুলোতে যা কেউ প্রশংসা করে না আর কেউ খেয়ালও রাখে না। যখন সবাই ফলাফল নিয়ে উল্লাস করে, আসল পরিশ্রম তখন অন্য কোথাও হয়। যখন সেটা অসুবিধাজনক হয়, বারবার হয়, আর কোনো পরিবর্তন চোখে পড়ে না, ঠিক তখনই কিছু গভীর কিছু গড়ে ওঠে, যা অস্তিত্বের জন্য স্বীকৃতির ওপর নির্ভর করে না। স্টোইকরা এটাই বুঝতে পেরেছিল। সাফল্য যখন দেখানোর কোনো ব্যাপার ছিল না, তখন থেকেই মার্কাস অরেলিয়াস নিজের কাছে লিখত, অন্য কারো জন্য নয়, নিজের সঙ্গে সঙ্গতি রাখতে। যখন কেউ দেখত না, তখন সে যেই মানুষ হতে চেয়েছিল সেই মানুষটা হতে। কারণ চরিত্র পাবলিকে প্রকাশ পায় না, সেটা ব্যক্তিগতভাবে গড়ে ওঠে। আর তুমি সেটা বুঝো বা না বুঝো, প্রতিটা ছোট্ট চুপচাপ সিদ্ধান্তই তোমাকে ধীরে ধীরে সেই মানুষে পরিণত করছে যিনি তুমি হব। শেষবার তুমি যখন আরামের বদলে ঝুঁকি নিলে, তখন সেটা কোনো বড় ব্যাপার মনে হয়নি, কোনো মূর ঘোরানো মুহূর্তও ছিল না। সেটা ছিল ছোট্ট, প্রায় অদৃশ্য এক চুপচাপ সিদ্ধান্ত। একটা মুহূর্তে যখন কেউ বুঝতেও পারত না, তুমি নিজেকে বলেছিলে, এবার একটা কথা ভাবো না, পরে ঠিক করে নিবি। হয়তো বাইরের দিক থেকে কিছুই বদলায়নি, তোমার জীবন ভেঙে পড়েনি, তোমার অগ্রগতি হারিয়ে যায়নি, সবকিছু আগের মতোই দেখাচ্ছিল। কিন্তু ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল, নরম, এমন যা সহজে চোখে পড়ে না। আর তুমি খেয়াল না করলে সেটা একদম মিস করে ফেলো। ওই বদলের কোনো সম্পর্ক ফলাফল নিয়ে নয়, বরং পুরোটা তোমার নিজের প্রতি দৃষ্টিভঙ্গির সাথে জড়িত। কারণ ওই মুহূর্তে তুমি ভোট দাও সফলতা বা ব্যর্থতার জন্য না, বরং তুমি এই মুহূর্তগুলোতে কেমন মানুষ হতে যাচ্ছ তার জন্য। এই মুহূর্তগুলো নিজে থেকে ঘোষণা করে না, কোনো আগাম সতর্কতা বা ফলাফল থাকে না। তারা চুপচাপ চলে যায়, কিন্তু একটার ওপর একটা জমা হয় যতক্ষণ না তোমার পরিচয় গড়ে ওঠে এমন সিদ্ধান্তে যেগুলো তুমি প্রায় খেয়ালই করো না। সহজে বিশ্বাস হয়ে যায় সফলতা শুধু ফলাফল দেখে তৈরি হয়, কারণ বিশ্ব ঠিক তাই দেখে, সেটাই মাপা হয়। কিন্তু ফলাফল দেরিতে আসে। এগুলো এমন কিছু প্রতিফলন যা ইতিমধ্যে গভীরে ঘটে চলেছে। পরিচয় আলাদা, এটা এখনই গড়ে উঠছে তোমার কাজের মাধ্যমে, যখন কারো থেকে কিছু আশা করা হয় না। আর এটাই যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তারা তখনই চেষ্টা করে নিজের মতো হওয়ার যখন সেটা আসলে গড়ে ওঠে আগে থেকেই, যখন তারা কিছু প্রমাণ করার দরকার ছিল না। এটা মানতে একটু অস্বস্তিকর, কারণ এটা ভাঙে সেই ভুল ধারণা যে তুমি তোমার ব্যক্তিগত জীবন আর জনসমক্ষে থাকা মানুষ আলাদা রাখতে পারো। এটা তোমাকে বাধ্য করে মোকাবিলা করতে, যে হয়তো তুমি একটাই মানুষ সব ক্ষেত্রে। তুমি যেখানে আছো আর যেখানে যেতে চাও, এর মধ্যে ফারাক তৈরি হয় সুযোগের অভাব বা জ্ঞানের অভাবে না, বরং ছোট ছোট বারবার নেওয়া সিদ্ধান্তগুলো দিয়ে, যেগুলো তুমি নিজেকে বলেছ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একবার এটা বুঝে গেলে আর চোখ বন্ধ করে থাকা কঠিন হয়, কারণ এখন প্রতিটা শান্ত মুহূর্তেরও একটা গুরুত্ব আছে। নাটকীয়ভাবে না হয়তো, কিন্তু ধীরে ধীরে ও অবিচ্ছেদ্যভাবে, যা সময়ের সঙ্গে বাড়ে। স্টোইকরা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছিল। তারা ভ্যালিডেশনের ওপর নির্ভর করত না, কারণ তারা জানত সেটা কতটা অস্থির। তার বদলে তারা মনোযোগ দিত মানিয়ে চলার ওপর। নীতি মেনে চলে কাজ করা, কেউ দেখুক বা না দেখুক। এটা পারফেকশন বা তীব্রতার ব্যাপার না, বরং ধারাবাহিকতার ব্যাপার। কারণ যেই মুহূর্তে তোমার আচরণ দেখানোর জন্য হয়, তুমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। কেউ দেখুক বা না দেখুক, একইভাবে কাজ করার মধ্যে একটা নীরব শক্তি থাকে। এটা তেমন উত্তেজনাপূর্ণ লাগে না, তাৎক্ষণিক পুরস্কারও দেয় না, কিন্তু এটা অনেক বেশি মূল্যবান কিছু গড়ে তোলে। নিজের ওপর বিশ্বাস, অন্যদের দেয়া বিশ্বাস নয়, নিজের তৈরি করা বিশ্বাস। আর একবার সেটা তৈরি হয়ে গেলে সবকিছু বদলে যায়। সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আর দরাদরি করা বন্ধ হয়ে যায়। তুমি আর নিজের অনুভূতির ওপর নির্ভর করো না, বরং যেই মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করেছ তার ওপর ভিত্তি করেই কাজ করো। এজন্য ছোট ছোট সিদ্ধান্তগুলো এতটা গুরুত্বপূর্ণ যতটা দেখতে লাগে না, কারণ এগুলো তাৎক্ষণিক প্রভাবের জন্য নয়, বরং প্রতিবার এগুলো অনুসরণ করার মাধ্যমে যা শক্তিশালী হয় তার জন্য। যখন তুমি যা বলো তাই করো, তখন নিজের উপর বিশ্বাস আরও মজবুত হয় যে তুমি সেই মানুষ যে যা বলে তাই করে। আর যখন করো না, তখন সেই বিশ্বাস দুর্বল হয়, আর সময়ের সঙ্গে সঙ্গে ওই বিশ্বাসটাই তোমার ডিফল্ট হয়ে যায়। এটা নির্ধারণ করে তুমি কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করো, কষ্টের মুখোমুখি হও, আর কিভাবে নিজেকে উপস্থাপন করো। সঠিক সময় যখন সত্যিই গুরুত্বপূর্ণ, তখন আর সময় নষ্ট করো না। দরকারই নাকি একজন ভালো মানুষ হওয়া উচিত, হয়ে যাও। এই লাইনটা সহজ, কিন্তু সব অজুহাত দূর করে দেয়। কোনো অভিনয় নয়, কোনো অপেক্ষা নয়, শুধু কাজ। কারণ তুমি সেই মানুষ তখনই হয়ে ওঠো না যখন সবাই দেখছে। তুমি সেই মানুষ হয়েছ চুপচাপ মুহূর্তগুলোতে, যখন সহজ হতো না না হওয়ার। এর কোনো নাটকীয় শুরু নেই, এমন মুহূর্তও নেই যখন হঠাৎ সবকিছু বদলে যায়। বরং ছোট ছোট সিদ্ধান্তগুলো দিনে দিনে চুপচাপ বারবার নেওয়া হয়, প্রায় অবচেতনেই, যতক্ষণ না একদিন বিষয়টা আর অন্য কিছু নয়। তুমি যেই মানুষ হতে চাও সেটাই আসলে তুমি নিজেই। যদি এই ভাবনাটা তোমার সাথে মিল খায়, আর তুমি শুধু ফলাফল নয়, কিছু গভীর কিছু গড়ে তুলতে চাও, তাহলে সাবস্ক্রাইব করার কথা ভাবো।
এটা যেন কোনো অজান্তে করা অভ্যাস না হয়, বরং এক সচেতন পছন্দ হয়। কারণ তুমি প্রতিদিন যেই জিনিসগুলোর কাছে ফিরে যাও, ওগুলোই ধীরে ধীরে তোমাকে তৈরি করে। আর মনের শক্তি বাড়ায় এমন আইডিয়াগুলো সাবস্ক্রাইব করা সেই ধরনের একটা পছন্দ। তাই পরবর্তীবার যখন তুমি এমন একটা শান্ত মুহূর্তে থাকবে, যেখানে সহজ পথটা ঠিক সামনে থাকবে, তখন একটু ভাবো। আর কেউ কখনো পার্থক্য বুঝবে না। 1 সেকেন্ড থামো, বেশি চিন্তা করো না, নিজের উপর চাপ দিও না, শুধু বুঝতে চেষ্টা করো আসলে কি ঘটছে। কারণ ওই মুহূর্তটা তোমার ভবিষ্যতের থেকে আলাদা না, এটা সরাসরি জড়িত। আর সেখানে তুমি যেই সিদ্ধান্ত নেবে, যতই ছোট মনে হোক, সেটা তোমার ফোকাস করা ফলাফল থেকে অনেক বড় কিছু গড়ে তুলছে। সেটা হচ্ছে তোমার নিজের গঠন। এটা মুখে বললে সহজ শোনায়, কাজ করো, কেউ দেখুক বা না দেখুক। পরিচিতি পাবে কি পাবে না সেটা দেখে মন খারাপ করো না, ধারাবাহিক থাকো। শান্ত করে কাজ করো, আর ফলাফল পরে নিজেই কথা বলবে। কিন্তু সত্যি যখন সেই মুহূর্ত এসে দাঁড়ায়, যখন কোনো চাপ থাকে না, কোনো প্রত্যাশা থাকে না, কেউ তোমার দিকে তাকায় না, তখন কিছু বদলে যায়। জরুরি ভাবটা চলে যায়, নিয়মকানুন নরম হয়ে আসে, যেই স্পষ্ট উদ্দেশ্য আগে ছিল সেটা হঠাৎ করেই আপোষযোগ্য মনে হতে থাকে। আর তুমি খেয়ালও করো না, সহজ পথে চলে যাওয়ার চেষ্টা করো, যা দরকার তার বদলে। এই পরিবর্তনটা র্যান্ডাম নয়, এটা তোমার চরিত্রের কোনো ত্রুটি নয়, যেমনটা অনেকেই ভাবে। এটা অনেক গভীর কোনো কিছুর প্রতিফলন। অনেকেই কখনোই ভালো করে খতিয়ে দেখে না, কারণ সত্যি বলতে অনেক সময় যা মনে হয় শৃঙ্খলা, সেটা আসলে একটা পারফরমেন্সের মতো। সেটা কোনো নকল বা মিথ্যাভাবে নয়, বরং এমন এক ধরনের অজান্তে যেটা দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যায়। যখন আশঙ্কা থাকে, তখন তুমি আলাদা করে হাজির হও। ডেডলাইন থাকলে আরও বেশি চেষ্টা করো। যখন কেউ তোমার উপর নির্ভর করে, যখন তোমার কাজ সবাই দেখতে পায়, তখন তোমার সেই ভার্সনটাই সত্যি মনে হয়, সেটাই তুমি মনে করো। কিন্তু সব কিছু সরিয়ে ফেলো, সেই গঠনগুলো তুলে নাও। দায়িত্ববোধ, মনোযোগ হঠাৎ করেই একই মাত্রার চেষ্টা করা কঠিন হয়ে যায়। এটাই সেই জায়গা যেখানে ভ্রান্তি ভেঙে পড়তে শুরু করে। কারণ যদি তোমার আচরণ পরিবর্তিত হয় দেখে কারা আছে তার উপর, তাহলে সেটা কখনোই পুরোপুরি তোমার ছিল না। সেটা বাহ্যিক কোনো জিনিস দ্বারা প্রভাবিত, গড়ে উঠেছিল আর টিকেছিল। আর সেই বাহ্যিক জিনিস না থাকলে আর কিছুই থাকে না যা সেটাকে ধরে রাখতে পারে। এজন্যই মোটিভেশন এত অনিশ্চিত মনে হয়। এটা শুধু এনার্জি বা মুডের ব্যাপার নয়, অনেক সময় এটা দৃশ্যমানতার সাথে জড়িত। এটা বুঝতে পারা যে তুমি যা করছো সেটা কেউ দেখছে, বিচার করছে বা কোনো না কোনোভাবে স্বীকার করছে, এইটা না বুঝলে মন নানা কারণ খুঁজে বেড়ায়, দেরি করার জন্য, সময় নরম করার জন্য, আরও ভালো মুহূর্তের অপেক্ষা করার জন্য, যে মুহূর্তটা আসতেই চায় না। এই সত্যটা মেনে নেওয়া একটু অস্বস্তিকর, কারণ এটা তোমাকে তোমার কাজের ভিত্তি নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে। তুমি কি যেটা করছো সেটা করছো কারণ সেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, না কারণ সেটা কেমন দেখায় সেটা গুরুত্বপূর্ণ? তুমি কি ধারাবাহিক কারণ তুমি সেইটা তোমার পরিচয়ের অংশ করে ফেলেছ, অথবা কারণ অবিচ্ছিন্নতা নজরে পড়ে? এগুলো সহজ প্রশ্ন না, এদের উত্তরও দ্রুত মেলে না, কিন্তু এরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে। এগুলো দেখায় তুমি কোথা থেকে চেষ্টা করছো, আর সবচেয়ে বড় কথা, যখন কেউ সেটাকে সমর্থন করে না, তখন তোমার চেষ্টা কোথায় হারিয়ে যায়। এটাই সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ চুপচাপ পিছিয়ে যায়, নাটকীয়ভাবে নয়, স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে নয়, বরং ছোট ছোট আপোষের মাধ্যমে, যা একা একা করে নিলে কোনো ক্ষতি না হয় মনে হয়। একবার বাদ দেওয়া, একবার দেরি করা, নিজেকে বলা কান ফিরবো আবার। আর যেহেতু কিছুই একেবারে ভেঙে পড়ে না, তাই একে বারবার করার চেষ্টা করা সহজ হয়ে যায়। ফলাফল না হওয়ায় মনে হয় যেন নিয়ন্ত্রণ হাতে, যেন এই সিদ্ধান্তগুলো আসলে কিছুই নয়, কিন্তু তার নিচে ধীরে ধীরে কিছু গড়ে উঠছে। তোমার ফলাফল নয়, এখনও না, বরং তোমার পরিশ্রমের সঙ্গে তোমার সম্পর্ক। কেউ দেখছে না, তাই হাজির থাকার জন্য কোনো পুরস্কার নেই, আর পিছিয়ে যাওয়ার জন্য কোনো শাস্তি নেই। আর ঠিক এই কারণেই এই সময়টা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা সবকিছুকে মূলের দিকে নিয়ে যায়। কোনো যাচাই বাছাই নেই, কোনো চাপ নেই, চালিয়ে যাওয়ার কোনো বাইরের কারণ নেই, শুধু তুমি আর তোমার সামনে থাকা পছন্দটা। আর ওই সোজাসাপটা মুহূর্তে তুমি যা করো সেটা এমন কিছু দেখায় যা কোনো অভিনয়ের চেয়ে অনেক বেশি সৎ। এটা দেখায় তুমি আসলেই কতটা প্রতিশ্রুতিবদ্ধ, নাকি কেবল দেখতে ভালো লাগার ভাবনায় আটকে আছো। এখান থেকেই আসল কাজ শুরু হয়, যেটা দেখাতে বড় কিছু নয় বা তাৎক্ষণিক কোনো পুরস্কার দেয় না, কিন্তু যেটা তোমাকে নিজেকে কোনো ব্যাঘাত ছাড়াই মুখোমুখি হতে বাধ্য করে, যেটা প্রশ্ন করে তোমার মানদণ্ডগুলো কি তখনও প্রযোজ্য যখন চারপাশে কেউ নেই যারা সেগুলো মাপবে? তখন শান্ত, ধীর, কম রোমাঞ্চকর হয়, কিন্তু সেই জায়গাটাই যেখানে কিছু বেশি স্থির গড়ে উঠতে পারে। কারণ তোমার কাজগুলো যখন আর কারো চোখে ধরা দেওয়ার জন্য হয় না, তখন সেগুলো সত্যিকারের বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এপিকটেটাস এই ভাবনাটা এমনভাবে ধরেছেন যা মোটিভেশন আর পারফরম্যান্সের আওয়াজ কাটিয়ে যায়। তোমার দার্শনিক চিন্তা বোঝানোর চেষ্টা করো না, সেটাকে জীবনে বাস্তবায়ন করো। এর জন্য কোনো দর্শক লাগে না, বাইরের কোনো স্বীকৃতিও দরকার নেই। তুমি যা বিশ্বাস করো আর যা করো সেটা একদম স্পষ্টভাবে মিলে যাওয়া, পরিস্থিতি যাই হোক না কেন। আর এই মিলটাই অনেকেই মিস করে, কারণ তারা কি করতে হবে বোঝে না, না বরং কারণ তারা কাজ আর সেটা দেখানোর দরকার আলাদা করতে পারে না। যখন তুমি এই প্যাটার্নটা দেখতে শুরু করবে, তখন ধীরে ধীরে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সবকিছু বদলাতে শুরু করবে। তুমি বুঝতে পারবে কখন তোমার চেষ্টা শুধু অন্যদের দেখানোর জন্য হচ্ছে, আর কখন তুমি নিজেকে একটু ছেড়ে দিতে চাও। কারণ এটা সহজেই লক্ষ্য হবে না, আর স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া করার বদলে তোমার কাছে ভিন্ন কিছু করার সুযোগ থাকবে। চাপ থেকে নয়, দোষবোধ থেকে নয়, বরং
বরং স্পষ্টতা থেকে, কারণ এখন তুমি বুঝতে পারছো আসলে মনের গভীরে কি হচ্ছে। এই সচেতনতা সঙ্গে সঙ্গে প্রক্রিয়াটাকে সহজ করে না। প্রতিরোধ থাকবে, এমন মুহূর্ত থাকবে যখন আরাম করার চেষ্টা করার চাইতে বেশি আকর্ষণীয় মনে হবে, কিন্তু সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তন শুরু হয়। তোমার বাইরের মানুষ আর তোমার ভিতরের মানুষের মধ্যে ফাঁকটা কমতে থাকে। বাইরের সাহায্যের দরকার কমে আসে ধীরে ধীরে, আর তার বদলে একটা শান্ত স্বভাবের শৃঙ্খলা গড়ে ওঠে, যা দেখানোর জন্য নয়, কারণ শুরু থেকেই সেটা দেখানোর জন্যই তৈরি হয়নি। আর ঠিক এখানেই আসল ধারাবাহিকতা শুরু হয়, না যখন সুবিধা হয়, না যখন সবাই দেখছে, বরং যখন সেটা অবিরত চলতে থাকে। কারণ তখন সেটা আর এমন কিছু নয় যা পরিস্থিতি দেখে চালু বা বন্ধ করা যায়, এটা এমন কিছু যা পরিস্থিতির বাইরে থেকেও থাকে। একটা শান্ত মুহূর্ত আসে যখন দর্শন আর শুধু বিমূর্ত মনে হয় না, বরং তোমার নিজের মধ্যে কিছু একটা হিসেবে দেখা দেয়। বড় কোনো নাটকীয় ঘটনার মাধ্যমে নয়, বরং ছোট ছোট নিয়মিত অভ্যাসে, যা এতটাই বারবার ঘটে যে প্রায় অজান্তেই চলে যায়। এখান থেকেই মনোবিজ্ঞান ধীরে ধীরে সেই কথাগুলোর সাথে মেল খেতে শুরু করে যা চিন্তাবিদরা শতাব্দী ধরে বলছিলেন, কিন্তু শুধু তত্ত্বের মাধ্যমে নয়, বরং এমন কিছু দিয়ে যা অনেক বেশি বাস্তবিক। তোমার মস্তিষ্ক তোমার ইচ্ছে অনুযায়ী কাজগুলোর হিসাব রাখে না, পরিকল্পনা, আইডিয়া বা শক্তিশালী প্রেরণার জন্য তোমাকে পুরস্কৃত করে না। তুমি যা আসলে করো আর বিশেষ করে যা বারবার করো তার দিকে মন দেয়। প্রথমে এটা শুনতে পারে খুব সাধারণ, এমনকি গুরুত্বহীন মনে হতে পারে। তুমি একবার কোনো কাজ শেষ করো আর কিছুই বদলায় না। তুমি একবার কোনো ব্যাপার এড়িয়ে যাও, তবু কোনো স্পষ্ট পরিবর্তন নেই। তোমার ফলাফলে কোনো তাৎক্ষণিক পরিবর্তন হয় না, কোনো দৃশ্যমান ফলাফল নেই যা তোমাকে সেটা গুরুত্ব দিয়ে দেখার জন্য বাধ্য করে। এটাই এই ব্যাপারকে ছলনা করে তোলে, কারণ বাহ্যিকভাবে সব একই থাকে, কিন্তু গভীরে কিছু একটা চুপচাপ বদলে যাচ্ছে। সেটা তোমার পরিস্থিতি নয়, তুমি যেই কাজ করো। তোমার ভিতরের বিশ্বাসের একটা আওয়াজ থাকে যে সেটা রেকর্ড হচ্ছে, যেটা কোনো স্মৃতি হিসেবে মনে রাখা হয় না, বরং তোমার মন সেই তথ্যগুলো ব্যবহার করে ঠিক করে তুমি কেমন মানুষ। সেই তথ্যগুলো বড় কোনো ঘটনা না হলেও চলে, বরং বারবার ছোট ছোট কাজ করলে ধীরে ধীরে জমা হয়। যখন তুমি ছোট একটা কাজও শেষ করো, তখন তুমি নিজের এমন একটা ছবি করে তোলো যে তুমি ধারাবাহিকভাবে কাজ করো। এতে একটা বার্তা যায় যে তোমার সিদ্ধান্তের গুরুত্ব আছে। তুমি যে কোনো কিছু করার কথা বললে সত্যি সেটা করো। সেই সিগন্যালটা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে ওঠে, একটার উপর একটা জমে জমে এমন একটা জিনিসে পরিণত হয় যা স্থির মনে হয়, যার ব্যাপারে তুমি ভাবোই না। কিন্তু একই প্রক্রিয়া উল্টো দিকেও কাজ করে, অনেক সময় আরও চুপচাপ। যখন তুমি কাজটা শেষ করো না, তখন প্রথমে কিছু ভাঙে না, কাজটা অসম্পূর্ণ থাকে, কিন্তু জীবন তো থেমে থাকে না। তুমি নিজেকে বলো এটা বড় কোনো ব্যাপার না, একে একে সেটা সত্যিই বড় কিছু নয়, কিন্তু তোমার মন সেটা আলাদা ঘটনা হিসেবে ধরে না, সেটা প্যাটার্নের সঙ্গে যোগ করে, তোমার ভিতরের কাহিনী আপডেট করে। তুমি হয়তো বুঝতে পারো না এটা হচ্ছে, আর সেখান থেকেই পরিবর্তন শুরু হয়, বাইরের দিকে নয়, ভিতর থেকেই। পরের বার যখন তুমি কোনো প্রতিশ্রুতি দেবে, একটু দ্বিধা থাকবে, একটু সন্দেহ থাকবে, যেটা এতটা জোরে নয় যে থামিয়ে দেয়, কিন্তু এতটুকু থাকে যে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অনেক সময় মানুষ এই অবস্থাকে ভুল বোঝে, তারা ভাবে তাদের উৎসাহ কমে গেছে বা কাজটাই সমস্যা, কিন্তু আসল সমস্যা সেটা নয়, এটা অনেক গভীর। এটা শক্তির ব্যাপার নয়, এটা বিশ্বাসের ব্যাপার। নিজের প্রতি যে বিশ্বাস থাকে কাজটা শেষ করার, সেটা যদি ধীরে ধীরে কমতে শুরু করে, তখন সবকিছুই অস্থির হয়ে পড়ে। বেশি সন্দেহ করতে শুরু করো, দেরি করো, বাইরের কিছুর ওপর বেশি নির্ভর করো এগিয়ে যেতে, কারণ ভিতরের আত্মবিশ্বাস আর নিজের ভরসা দেওয়ার মতো শক্তিশালী থাকে না। কার্ল জাং এই ভাবনাটা এমনভাবে বলেছেন যা শুনতে একটু অস্বস্তিকর হলেও একদম সঠিক। তুমি যেটা করো সেটাই তুমি, তুমি যা করার কথা বলো সেটা নয়। এখানে কোনো ব্যাখ্যার জায়গা নেই, কোনো উদ্দেশ্যের আড়ালে লুকানোর সুযোগ নেই। এটা আসলেই বাস্তবতার সোজা সাপটা প্রতিবিম্ব, কারণ দিনের শেষে তোমার পরিচার গড়ে ওঠে না তুমি কি প্ল্যান করো বা নিজের সম্পর্কে কি বিশ্বাস করো দিয়ে, বরং গড়ে ওঠে তুমি কি নিয়মিত করো দিয়ে, বিশেষ করে যখন সেটা করা সহজ না। এজন্যই এই প্রক্রিয়াটা এত সহজে চোখে পড়ে না, আর একবার শুরু হলে ঠিক করা এত কঠিন হয়। এটা কোনো হট্টগোল করে না, কোনো স্পষ্ট মোড় দেখায় না, বরং চুপচাপ জমে জমে তোমার একটা সংস্করণ তৈরি করে, যেই সংস্করণ নিজের ওপর বিশ্বাস করে বা নিজের ওপর সন্দেহ করে। আর যতদিন ওই ধারা চলতেই থাকবে ততই সেটা মজবুত হবে, কিন্তু সেটা হবে সচেতন বিশ্বাস হিসেবে না, বরং এমন কিছু যা তোমার আচরণকে প্রভাবিত করে, এমনকি তুমি ভাবতেও পারো না। কিন্তু এর মানে এই প্রক্রিয়াটাও উল্টে ফেলা যায়, ঠিক যেমনভাবে এটা তৈরি হয়েছিল। সেটা হয় না একবারের সিদ্ধান্তে বা হঠাৎ প্রচেষ্টায়, বরং হয় বারবারের ছোট ধারাবাহিক কাজের মাধ্যমে, যা ধীরে ধীরে তোমার মনের ভরসার প্রমাণ গড়ে তোলে। প্রথমে এটা অনেক বড় ব্যাপার মনে হয় না, সেটা তাড়াতাড়ি আত্মবিশ্বাস তৈরি করে না, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্যাটার্নটা বদলে যেতে থাকে। দ্বিধাটা কমে আসে, সন্দেহটা কয়েকটা সাইরেন্টের মতো ধীরে ধীরে চুপ করে যায়, আর যে তুমি আগে অবিশ্বাস্য মনে করতেছিলে সে ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এটা পারফেকশন নিয়ে না, কখনোই ছিল না। একবার কিছু বাদ পড়া তোমাকে পুরোপুরি নির্ধারণ করে না, ঠিক যেমন একবার শেষ না করা তোমাকে পুরোপুরি বদলে দেয় না। যা আসলে গুরুত্বপূর্ণ তা হলো তুমি কি বারবার করো, কিতে ফিরে যাও,
কিটা সময়ের সাথে সাথে মজবুত করো। সেটা ভিজিবল বা চমকপ্রদ হওয়ার দরকার নেই, কারণ তোমার মস্তিষ্ক ঠিক সেটাই দেখছে, সেটাই ব্যবহার করে তোমার পরিচয় গড়ে তোলার জন্য। আর একবার বুঝে নাও যে ফোকাস বদলে গেছে, এখন আর মোটিভেশন পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ার ব্যাপার না, বরং এমনভাবে কাজ করা যা এক এক করে বিশ্বাস তৈরি করে, ধীরে ধীরে শান্তভাবে, বারবার, এমনভাবে যে সঙ্গে সঙ্গে ফলাফল দেখতে হবে না, কারণ তুমি সেটা দেখো বা না দেখো সেটা কাজ করছেই। ঠিক আগের মতোই পেছনের দিক থেকে কাজ করেই যাচ্ছে, তোমাকে এমন এক রূপে গড়ে তুলছে যা একদিন তোমার জন্য স্বাভাবিক হয়ে উঠবে। সময়ের সঙ্গে একটা নরম পরিবর্তন ঘটে, আর শুরুতে সেটা খুব একটা ড্রামাটিক লাগে না। দুইজন মানুষ একই জায়গা থেকে শুরু করতে পারে, একই মনোভাব, একই এনার্জি, এমনকি প্রথমে একই লক্ষ্য নিয়ে। তাদের মধ্যে কোনো দৃশ্যমান পার্থক্য থাকে না, দুজনেই হাজির হয়, দুজনেই চেষ্টা করে, দুজনেই বিশ্বাস করে তারা সঠিক পথে এগোচ্ছে। কিন্তু সময় যত যায় কিছু একটা লুকিয়ে লুকিয়ে তাদের আলাদা করতে শুরু করে। একজন চালিয়ে যায়, যদিও প্রথমের উত্তেজনা কমে যায়, ফলাফল ধীর গতিতে আসে বা চেষ্টা একরকম বোরিং মনে হয়। অন্যজন ধীরে ধীরে দূরে সরে যায়, একবারে না, স্পষ্ট কোনো সিদ্ধান্ত নিয়ে থামেনি, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট খামখেয়ালিপনাগুলো, যেগুলো একদম আলাদা হলে কোনো ক্ষতি করে না, তাতে সহজেই ভাবা হতে পারে যে পার্থক্যটা স্পষ্ট, হয়তো ট্যালেন্ট, হয়তো বুদ্ধি, বা হয়তো মোটিভেশন। কিন্তু যখন ভালো করে দেখো, এই সব ব্যাখ্যা বেশিরভাগ সময় মানে না। তুমি দেখেছো ট্যালেন্ট থাকা মানুষ অনেক সময় এগোতে পারে না, দেখেছো যারা একদম আগ্রহী তারা শুরু করেই খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, আর হয়তো নিজের কাছে অনুভব করেছো সেই প্রথম ঝড়ের মতো এনার্জি, যা তখন মনে হয় খুব শক্তিশালী, কিন্তু আশা করার চেয়ে অনেক দ্রুত ম্লান হয়ে যায়। তাই যদি সেটা না হয়, তাহলে আসলে সময়ের সাথে সেই দূরত্ব তৈরি করে কি? সেটা আসলে কিছু শান্ত, কম রোমাঞ্চকর কিন্তু অনেক বেশি স্থির ব্যাপার। সেটা হলো অ্যালাইনমেন্ট, মানে শুধু তাত্ত্বিকভাবে নয়, বরং খুবই বাস্তব অভ্যন্তরীণ অর্থে। এমনভাবে কাজ করা যা তোমার জানা মতে সঠিক, তা মুহূর্তের অনুভূতির চেয়ে ওপরে রাখা। এটা শুনতে সহজ লাগতে পারে, কিন্তু আসলে এটা অনেকের কাজের ধরনের সম্পূর্ণ বিপরীত, কারণ বেশিরভাগ মানুষ অজান্তে তাদের কাজকে তাদের অনুভূতির দ্বারা প্রভাবিত হতে দেয়। যদি ওরা অনুপ্রাণিত লাগে ওরা কাজ করে, যদি ক্লান্ত লাগে ওরা ধীরে চলে, যদি মন খারাপ লাগে ওরা হেঁক নিতে থাকে। আর সময়ের সঙ্গে এই দৌড় ভাঙে, যদিও ইচ্ছা শক্তি থাকে। মিল খাওয়ানো আলাদা ধরনের কাজ করে, এটা অনুভূতি আর কাজের মাঝে চলা বারবারের জটিলতা দূর করে। তুমি যদি কোনো কাজ করতে চাও কিনা সেটা আর ভাবার দরকার হয় না, কারণ সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া থাকে। কাজ আর তোমার মনের অবস্থার ওপর নির্ভর করে না, বরং সেটা এমন একটা জিনিস হয়ে যায় যেটা তুমি বারবার করতেই থাকো, কারণ এটা তোমার যেই মানুষ হতে চাও তার প্রতিফলন। আর সেই সিদ্ধান্ত যখন ধারাবাহিকভাবে মানা হয়, তখন তা শুধু তোমার কাজেই না, বরং এর সঙ্গে যুক্ত সব কিছুর প্রতি তোমার দৃষ্টিভঙ্গিতেও স্থিরতা তৈরি করতে শুরু করে। স্টোইকরা এটা বর্ণনা করেছিল তোমার প্রকৃতির সাথে মিল রেখে জীবনযাপন হিসেবে, কিন্তু সেটা যেভাবে অনেকে ভুল বোঝে সেটা নয়। এটা কোনো মুহূর্তের আবেগ বা প্রাকৃতিক প্রবৃত্তি অনুসরণ করার ব্যাপার ছিল না, এটা ছিল তোমার কাজগুলোকে তোমার যুক্তি, তোমার নীতি, সেই অংশের সাথে সামঞ্জস্য করা যা বুঝতে পারে কি সত্যি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র অস্থায়ী আবেগ থেকে বেশি। এটাই তার শক্তি দেয়, কারণ আবেগ সব সময় বদলায়, হঠাৎ উঠে পড়ে, কিন্তু নীতি একবার যদি ঠিক করে নেওয়া যায় তাহলে তা স্থির থাকে যদি তুমি ঠিক করো সেটার সঙ্গে চলার। সমস্যা আসলে এখানেই, বেশিরভাগ মানুষ এখানেই আটকে পড়ে, কারণ তারা জানে না কি করতে হবে না, বরং তারা প্রতিদিন সেই সিদ্ধান্তটা আবার খুলে ফেলে। আজ এটা করব, আজ আমার মন আছে কি, এটা কি সঠিক সময়? প্রতিবার এই প্রশ্ন উঠলেই পুরানো যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা থেকে দূরে সরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয় সময়ের সাথে সাথে। বারবার আলোচনা করলে সেই স্থিরতা দুর্বল হয়, যা ধারাবাহিকতার উপর নির্ভর করে। এতে স্পষ্টতার বদলে সন্দেহ আসে, দিক নির্দেশনার বদলে দ্বিধা আসে। কিন্তু যখন একবার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটাকে চূড়ান্ত ধরা হয়, তখন কিছু বদলে যায়, প্রশ্নটা অদৃশ্য হয়ে যায়, আর আলোচনা বা পুনর্বিবেচনার দরকার পড়ে না। কাজটা অনুভূতির প্রতিক্রিয়া হিসেবে নয়, একটি সিস্টেমের অংশ হিসেবে গড়ে ওঠে। আর সিস্টেমের শক্তি আলাদা রকমের হয়, সেগুলো তোমার সকালে কেমন অনুভব করো তার উপর নির্ভর করে না, সেগুলো কাজ করার জন্য ধারাবাহিক প্রেরণার দরকার পড়ে না। তারা চলে কারণ ওদের চালানোর জন্যই তৈরি করা হয়েছে, আর তোমার কাজ শুধু সেটা অনুসরণ করা। এপিকটেটাস এই ভাবনাটা এমনভাবে ধরেছে যেটা এর সব জটিলতা দূর করে। আগে নিজের কাছে বলো তুমি কি হতে চাও, তারপর যা করতেই হবে করো। এখানে কোনো কথা নেই সঠিক মেজাজ বা পারফেক্ট পরিস্থিতির অপেক্ষা করার, শুধু একটা পরিষ্কার ক্রম। সিদ্ধান্ত নাও, তারপর কাজ শুরু করো, আর ওই কাজটা বারবার করো যতক্ষণ না সেটা তোমার অংশ হয়ে যায়। সহজ বলে নয়, বরং কারণ এটা তোমার নির্বাচিত পথের সাথে মিলে যায়।
কারণ সময়ের সঙ্গে মানুষের মধ্যে দূরত্বটা আরও স্পষ্ট হয়ে ওঠে। যে চলে যাচ্ছে তার মানে এই না যে সে বেশি অনুপ্রাণিত, সে শুধু অনুপ্রেরণার ওপর কম নির্ভরশীল। তার কাজগুলোর ভিত্তি অনেক গভীর কিছুতে, যা মেজাজের ওঠানামার সাথে বদলে যায় না। আর যে হারিয়ে যাচ্ছে সে প্রায়ই সেই অপেক্ষার ফাঁদে পড়ে থাকে, আবার প্রস্তুত বোধ করার জন্য অপেক্ষা করে, যেটা খুব কমই তাদের প্রত্যাশামতো ফিরেই আসে। এই পার্থক্য ধীরে ধীরে প্রায় অদৃশ্যভাবে বেড়ে যায়। কিন্তু দিনগুলো যখন সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে পরিণত হয়, তখন ফাঁক শুধু ফলাফলে নয়, পরিচয়ও বাড়তে থাকে। একজন হয়ে যায় এমন কেউ যে নিয়মিত কাজ চালিয়ে যায়, আরেকজন হয়ে যায় কেউ যে শুরু করে, থামে, দ্বিধায় পড়ে, নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। আর এই পরিচয় একবার গড়ে উঠলেই ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকেও প্রভাবিত করে, যা আবার সেই একই ধারা আরও মজবুত করে। কঠিন হওয়ার কারণ হল এই সামঞ্জস্যটা কোনো নাটকীয় কিছু নয়। এটি সঙ্গে সঙ্গে পুরস্কার বা দৃশ্যমান স্বীকৃতি দেয় না, বরং এটা বারবার পুনরাবৃত্তি হয়। কখনো কখনো একঘেয়ে লাগতে পারে, কিন্তু ঠিক তাই এইটা কাজের, কারণ এতে বারবার বদলানোর দরকার পড়ে না। একটা পাকা রাস্তাই তৈরি হয়, যেখানেই এক্সটার্নাল পরিস্থিতি বা ভিতরের ওঠাপড়ার মাঝেও তুমি ফিরে আসতে পারো। সময়ের সাথে সাথে এই স্থিরতা নিজেই একটা শক্তি হয়ে দাঁড়ায়। এমন একটা শক্তি যা প্রথমে চোখে পড়ে না, কিন্তু যা টিকিয়ে রাখে, যেটা তোমাকে চলতে দেয় যখন অন্যরা হেঁটে যায়, যেটা তোমাকে ধরে রাখে যখন অন্যরা হারিয়ে ফেলে দিক, আর যা এমন কিছু গড়ে তোলে যা সহজে ভাঙে না। তোর মনের অবস্থা সাময়িকভাবে বদলাতে পারে, আর সবটার মূল কারণ একটা সিদ্ধান্ত যেটা একবারই নেওয়া হয়েছিল, তাও কোনো উত্তেজনার মুহূর্তে না, বরং একবার নেওয়ার পর বারবার সম্মান করা হয়েছে। প্রত্যেকবার অসুবিধা হলে আবার ভাবার প্রয়োজন হয়নি। একসময় সেই স্পষ্টতা একটু ম্লান হতে শুরু করে, পুরোপুরি না হলেও এতটুকু যে আগে যেমন হালকা লাগত, এখন তা ভারী মনে হয়। তুই যা সিদ্ধান্ত নিয়েছি সেটি এখনও আছে, কিন্তু তার আগের মতো শক্তি আর নেই। তোর চেষ্টা যেন আলাদা হয়ে গেছে, যোগ দেয় না আগের মতো। তোমার যা কিছু স্পষ্ট ছিল তাতে তুমি এখনও হাজির, যা বলেছিলে তাই করছো, কিন্তু একটা চুপচাপ প্রশ্ন মনের এক কোণে লুকিয়ে আছে। সেটা সরাসরি নজর আকর্ষণ করে না, কিন্তু এতক্ষণ ধরে থেকে গেছে যে তা সহজেই চোখে পড়ে। তুমি ভাবতে শুরু করো, এসব কিছু কি আসলে কোথাও নিয়ে যাচ্ছে? স্পষ্ট কোনো ভুল হয়নি, কোনো ব্যর্থতা বা বড় ধাক্কাও আসেনি। এটা একটু নর্মাল, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকা সেই অভাবটাই তোমাকে ক্লান্ত করে তুলছে। তুমি ভাবছিলে এখন পর্যন্ত কিছু একটা পরিবর্তন হবে, কোনো একটা ইঙ্গিত, কোনো একটা চিহ্ন যে তুমি যা করছো সেটা কাজ করছেই, কিন্তু সব কিছু একরকমই লাগছে। চেষ্টা তো আছে, ধারাবাহিকতাও আছে, কিন্তু ফলাফল এখনও আসেনি। আর এই কাজ আর ফলাফলের মধ্যে ফাঁকটা একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে, যা বোঝানো কঠিন। এটাই সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ ধীর হয়ে যায়, কারণ তারা চালিয়ে যাওয়ার ক্ষমতা হারায়নি, বরং তাদের আত্মবিশ্বাস কমে যায়। তারা নিশ্চয়তা চায়, তারা কনফার্মেশন চায়, তারা যে পথটা বেছে নিয়েছে সেটা ঠিক ছিল বলেই। আর সেই নিশ্চয়তা না পেলে মন শুরু করে অন্য কোনো উপায় খোঁজার। হয়তো আরও ভালো কোনো পথ আছে, হয়তো এখনই সময়টা নয়, হয়তো এত খরচ করার কিছু নেই। এই সব ভাবনা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে গড়ে ওঠে। যখন কোনো ফলাফল চোখে পড়ে না, তখন সেই নীরবতায় পুষ্ট হয়। অধৈর্য নিজের মুখোশ পড়ে লজিকের আড়ালে লুকায়। এমন সময় মনে হয় প্রশ্ন করা ঠিকই, যখন কিছু ফল পাচ্ছে না। মনে হয় একটু থেমে আবার ভাবা ভালো, পিছিয়ে এসে পরিস্থিতি নতুন করে দেখা উচিত। কিন্তু আসলে এর পিছনে একটা আলাদা কারণ আছে, অজানার সঙ্গে এক ধরনের অস্বস্তি, কোনো প্রমাণ ছাড়া এগিয়ে যাওয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ। আর এই প্রতিরোধ যদি নিয়ন্ত্রণ ছাড়া থাকে, ধীরে ধীরে সেটা তোমার আচরণে প্রভাব ফেলে। তুমি বেশি হোঁচট খেতে থাকো, দেরি করো, যে ধারাবাহিকতা আগে দৃঢ় ছিল সেটা ঢিলা হতে শুরু করে। সমস্যা প্রশ্ন করা নয়, আত্মবিশ্লেষণের জায়গা আছে, কিন্তু যখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ফলাফল পাওয়া দরকার হয়, তখন সেটা তোমার অগ্রগতির ধারণাকে বিকৃত করে দেয়। কারণ সব উন্নতি তাড়াতাড়ি চোখে পড়ে না, আসলে বেশিরভাগই তো পড়ে না। কোনো বড় ধরনের পরিবর্তনের প্রথম ধাপগুলো থাকে চোখের আড়ালে, এমনভাবে যা পরিমাপ করা যায় না বা সহজে দেখা যায় না। আর তখনই ধৈর্য শুধু একটা গুণ নয়, বাধ্যতামূলক হয়ে ওঠে। ভাবো তো, প্রকৃতির যে কোনো প্রক্রিয়ায় বৃদ্ধির নিয়ম কিভাবে কাজ করে। দেখতে পাওয়া অংশটা সবসময় পরে আসে, যা তুমি দেখো সেটা আসলে অনেক দিন ধরে গোপনে ঘটে আসছে এমন কিছু কাজের ফলাফল। এখানেও একই নিয়ম প্রযোজ্য। তুমি যতই চেষ্টা করো সেটা তখনই নষ্ট হয় না যখন তা এখনও চোখে পড়ার মতো ফল দেয়নি। আসলে সেটা এমন কিছু গড়ে তুলছে যেটা সময় নিয়ে তৈরি হতে হয়, যাতে পরে সেটা নিজেই দেখা যায়। কিন্তু সেই উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার। সেটা তোমার উপর নির্ভর করে, তোমার অবিরত চেষ্টা করার উপর, যদিও বাইরে থেকে কোনো প্রমাণ না দেখাও। সেনেকা এই কথাটা এমনভাবে বলেছে যা তৎক্ষণাৎ সফলতার দাবির চাপ কমিয়ে দেয়। কোনো বড় কিছু হঠাৎ করেই তৈরি হয় না। এই কথাটার মধ্যে একটা নীরব ভার আছে।
এটা দ্রুত ফলাফল পাওয়ার আশা দূর করে দেয় আর তার বদলে কিছু বাস্তবসম্মত জিনিস আনে। একটা স্মরণ করিয়ে দেয় যে সত্যিই অর্থপূর্ণ কিছু গড়ে উঠতে সময় লাগে, অনেক সময় এমনকি আপনি যতটা চান তার চেয়েও বেশি। আর সেই সময়টা ফাঁকা থাকে না, বরং সেটাই যেখানে আসল পরিবর্তন ঘটে। সমস্যা হলো আপনাকে এমন একটা প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে বলা হচ্ছে যা আপনি পুরোপুরি দেখতে পান না, তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে, জানে না কখন ফল মিলবে। আর এটা বেশিরভাগ মানুষের চিন্তার ধারা থেকে আলাদা, কারণ সবাই তাৎক্ষণিক ফলাফল প্রত্যাশা করে। দেখার মতো কোনো অগ্রগতি বা এমন কিছু যা দেখায় তুমি সঠিক পথে আছো, সেদিকেই এগিয়ে যাওয়া, না হলে মনে হবে অন্ধকারে হাঁটছ। আর এই অনুভূতিটাই অনেককেই থামিয়ে যায়। কিন্তু এই পর্যায়ে থামলে শুধু অগ্রগতি আটকে যায় না, পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়। কারণ তুমি যে প্রক্রিয়া শুরু করেছ তা জমার ওপর নির্ভর করে, প্রতিদিন আগের দিনের ওপর তৈরি হয়। প্রতিটি কাজ আগেরটাকে শক্তিশালী করে, আর যখন সেই ধারাবাহিকতা ভেঙে পড়ে তখন শুধু গতি হারায় না, ধারাবাহিকতাও চলে যায়। এটা একটা গভীর কিছু গড়ে উঠতে দিচ্ছিল। তুমি যে ফলাফলগুলো দেখতে চাইছিলে সেগুলো সেই ধারাবাহিকতার সাথে জড়িত ছিল, শুধুমাত্র একক কাজের সাথে নয়। তাই ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যখন সেটা সবচেয়ে কম যুক্তিযুক্ত মনে হয়। কারণ চেষ্টা করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, বরং তোমার সেটার ব্যাপারে ধারণাটা কম বিশ্বাসযোগ্য হয়ে যায়। এই অবস্থায় তুমি অনুভূতির ওপর নির্ভর করতে পারবে না, তোমাকে আগে নেওয়া সিদ্ধান্তের ওপর ভরসা করতে হবে, যেটা ধৈর্যহীনতা বা অনিশ্চয়তায় প্রভাবিত হয়নি, এটা ছিল বুঝে কাজ করার ওপর, অনুভূতির ওপর নয়। সময়ের সঙ্গে যদি সেই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে কিছু একটা ধীরে ধীরে বদলাতে শুরু করে, হঠাৎ না, একদম নাটকীয় নয়, কিন্তু এতটুকু যে চোখে পড়ে। যেই ফলাফলগুলো আগে দূরে মনে হতো সেগুলো ধীরে ধীরে আসতে শুরু করে, প্রথমে একটু অস্পষ্ট, পরে স্পষ্ট হয়ে ওঠে। আর যখন সেগুলো আসে তখন অনেক সময় মনে হয় যেন সেগুলো সেই প্রচেষ্টার সঙ্গে মিলছে না যেটা এগুলো তৈরি করেছে, কারণ প্রচেষ্টা অনেক আগে থেকেই চলছিল, ফলাফল দৃশ্যমান হওয়ার আগেই। এখানটাই বেশিরভাগ লোকেরা মিস করে, তারা ধরে নেয় দৃশ্যমান পরিবর্তনটাই শুরু, যখন আসলে এটা হচ্ছে আগের সব কিছুর ফলাফল। আর যখন এটা দেখা দেয় তখন আসল কাজ চুপি চুপি, নিয়মিত, কোনো প্রশংসা ছাড়া ইতিমধ্যেই হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তগুলোতে যখন মনে হচ্ছিল কিছুই হচ্ছিল না। একসময় ফোকাস চলে যায় যা তুমি করছো সেটা থেকে, আর চলে যায় কিছু বেশি ব্যক্তিগত, বেশি চ্যালেঞ্জিং জিনিসে। এখন আর ব্যাপারটা হয় না চেষ্টা করার অর্থ আছে কিনা বা ফলাফল দেখা যাচ্ছে কিনা, বরং হয় তুমি কি দেখতে না পেয়ে নিশ্চিন্ত না হয়ে চালিয়ে যেতে পারবে কিনা। সোজা সাপটা কোনো পুরস্কার না পেয়ে আসল প্রশ্নটা তখনই উঠে আসে, জোরে জোরে নয়, এমনভাবে নয় যা সঙ্গে সঙ্গেই উত্তর দাবি করে, বরং তোমার কাজের পেছনে ধীরে ধীরে। তুমি কি চালিয়ে যেতে পারবে যখন কোনো তাৎক্ষণিক স্বীকৃতি থাকবে না? এই প্রশ্ন তোমার ক্ষমতা যাচাই করে না, বরং তোমার প্রচেষ্টার সঙ্গে তোমার সম্পর্কটা টেস্ট করে। কারণ স্বীকৃতি থাকলে এগোয়া সহজ হয়, একটা প্রতিক্রিয়া থাকে, কেউ তোমাকে চিনে নেয়, এমনকি ছোটখাটো স্বীকৃতিও থাকে, পর্যাপ্ত উৎসাহ তৈরি করতে পারে যাতে তুমি মনোযোগ ধরে রাখতে পারো। কিন্তু যখন সব সেটাই চলে যায়, যখন কাজ একা পড়ে থাকে, তখন তার জায়গায় অন্য কিছু আসতে হয়। আর বেশিরভাগ মানুষের কাছে সেই অন্য কিছু এখনও থাকে না। তাই নিয়মিততা ভেঙে পড়ে, গোটা ব্যাপারটা কঠিন হয়ে যাওয়ার কারণে নয়, বরং কারণ যে বাইরের প্রেরণা আগে সেটা চালিয়ে নিয়ে আসতো সেটা আর আসে না। তখন তোমার সামনে শুধু তুমি আর তোমার সিদ্ধান্ত থাকে, কোনো দর্শক নেই, কোনো স্বীকৃতি নেই, কোনো সংকেত নেই যা তোমাকে বলে দেবে তুমি সঠিক পথে আছো। আর এই অনুপস্থিতিটা অনেক বেশি ভারী লাগতে পারে যতটা ভাবা ছিল না। এটা একটা ধরনের নীরবতা তৈরি করে যেটা তোমাকে তোমার অঙ্গীকারের প্রকৃত স্বরূপের মুখোমুখি হতে বাধ্য করে। তুমি কি কাজ করছো কারণ সেটা তোমার হওয়ার পথে মানানসই, নাকি কারণ একসময় সেটা করার জন্য তোমাকে দেখা গিয়ে পুরস্কৃত হওয়ার অনুভূতি পেত? বাইরের স্তরটা না থাকলে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়, আর সেই স্পষ্টতা যদিও প্রথমে অস্বস্তিকর, তবুও কিছু গভীরতর গঠনের জন্য দরকার। কারণ এখান থেকেই শৃঙ্খলা তার প্রকৃতি বদলাতে শুরু করে। শুরুতে এটা বেশিরভাগ সময় এমন কিছু মনে হয় যা তুমি শুধু প্রয়োগ করো, কিছু একটা যা তুমি ব্যবহার করো বাধা অতিক্রম করার জন্য, অস্বস্তি উপেক্ষা করে পথেই থাকো, যেইটা তোমার অনুভূতির পরোয়া না করে চেষ্টা করতে হয়। এটা প্রায় শক্তি দিয়ে কিছুটা জোরপূর্বক কাজ করার মতো লাগে, কিন্তু যদি এটা অনেকক্ষণ ধরে চালিয়ে যাও, বিশেষ করে যখন কেউ তোমাকে স্বীকৃতি না দেয়, তখন এটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। এটা শান্ত হয়ে যায়, প্রচেষ্টার উপর কম নির্ভর হয়, আর তোমার কাজ করার ধরনে মিশে যায়। এই বদল একবারে হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, যেমন এই পুরো প্রক্রিয়ার অন্য সব কিছু গড়ে ওঠে। প্রতিবার তুমি স্বীকৃতির অপেক্ষা না করে কাজ শেষ করো, এই বদল আরও গাঢ় হয়।
তুমি শুধু কোনো কাজ করছো না, সঙ্গে ওই কাজের পেছনের পরিচয়টাও গড়ে তুলছ। ধীরে ধীরে নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করো, কেবলমাত্র অনুশাসিত হওয়ার চেষ্টা করা একজন হিসেবে নয়, বরং একজন হিসেবে যে সেটাই। এই পার্থক্যটা যদিও সূক্ষ্ম, কিন্তু সব কিছুই বদলে দেয়। কার্ল জং একবার এমন একটা কথা বলেছিলেন যা এই পরিবর্তনটা পুরোপুরি ধরেছে। যতক্ষণ না তুমি অচেতনকে সচেতন করো, ততক্ষণ সেটা তোমার জীবন নিয়ন্ত্রণ করবে, আর তুমি সেটা ভাগ্য বলবে। যখন তোমার কাজগুলো বাইরের স্বীকৃতির উপরে নির্ভর করে, তখন বেশিরভাগ সময় তুমি কোনো নির্দিষ্ট প্যাটার্নের অধীনে চলছ। তুমি পুরোপুরি বুঝতে পারো নাই যে স্বীকৃতির জন্য দেখতে হওয়ার দরকার কেন, নিজের কাজের ব্যাপারে নিশ্চিত হতে হলে সেটা কেন জরুরি। কিন্তু যখন তুমি এসব ছাড়াই এগিয়ে যাও, তখন তুমি ওইসব অভ্যাসগুলোর ব্যাপারে সচেতন হও, তাদের আসল রূপ দেখো, আর তখন তাদের নিয়ন্ত্রণ একটু ঢিলা পড়ে। যত বেশি সেই সচেতনতা বাড়ে, তত বেশি তোমার ভিতরের প্রতিরোধ, যা আগে খুব শক্ত মনে হতো, তার প্রভাব কমতে থাকে। সেটা একদম চলে যায় না, কিন্তু আর তোমার কাজের নিয়ন্ত্রণ করে না। তুমি সেটা লক্ষ্য করো, কিন্তু আগের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাও না। যেই আলোচনা আগে হতো, আমি কি এখন এটা করব নাকি অপেক্ষা করব, এটা কি গুরুত্বপূর্ণ, এসব প্রশ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কারণ না যে সব প্রশ্নের উত্তর মেলে, বরং কারণ এগুলো আর প্রাসঙ্গিক থাকে না। সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়ে গেছে, তাই আর বারবার সেটা নিয়ে ভাবতে হয় না। তখনই ব্যাপারগুলো একটু আলাদা লাগতে শুরু করে। বাইরে নয়, অন্য কেউ তাড়াতাড়ি বুঝবে না, কিন্তু ভিতরে প্রচেষ্টা অনেক বেশি স্থির হয়। উৎসাহের ওঠানামা কম প্রভাব ফেলে, আর তুমি আর নির্ভর করো না। তুমি যেটা করো তা নির্ভর করে তোমার অনুভূতির ওপর। তোমার কাজগুলো একটা নির্দিষ্ট ধাঁচে চলে, যা বারবার অভ্যস্ত হওয়ার কারণে স্বাভাবিক মনে হয়। সহজ না, কিন্তু স্বাভাবিক। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। সহজ মানে ঝামেলা নেই, আর স্বাভাবিক মানে কোনো দ্বন্দ্ব নেই। আর এই দ্বন্দ্বের অভাবটাই সবকিছু সহজ করে তোলে। তুমি প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিও না কি করব। প্রতিটা অসুবিধার সম্মুখীন হয়ে অপশন তুলনা করতে হয় না। পথটা আগেই ঠিক হয়ে থাকে, তবে কঠোর নয়। কিন্তু স্পষ্টই তুমি জানো কি করছো, আর করছে সেই জন্য না যে সবসময় ভালো লাগে, বরং কারণ এখন ভালো লাগাটা আর প্রথম থেকেই জরুরি না। এখান থেকেই শৃঙ্খলা হয়ে ওঠে প্রচেষ্টার চেয়ে গভীর কিছু। সেটা তোমার পরিচয়ের একটা অংশ হয়ে যায়। না এমনভাবে যে তোমাকে সেটা ঘোষণা বা প্রমাণ করতে হয়, বরং এমনভাবে যে সেটা তোমার আচরণে নিয়মিত ফুটে ওঠে। তুমি তাতে বেশি ভাবো না, বারবার প্রশ্নও করো না। এটা শুধু থেকে যায়, তোমার কাজ গাইড করে, বারবার উৎসাহ পেতে হয় না। আর একবার সেটা হয়ে গেলে আরও কিছু সম্ভব হয়। অবিরত বৃদ্ধি, যা অস্থিরতায় থেমে না। অগ্রগতি, যা মোটিভেশন কমলেও আবার শূন্যে ফিরে যায় না। এমন একটা পথ যা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটা নাটকীয় কিছু না, হঠাৎ করে বড় পরিবর্তন আনে না, কিন্তু একটা স্থিরতা তৈরি করে, আর সেই স্থিরতার উপর সব কিছু গড়ে ওঠে। যাচাইয়ের প্রয়োজন পুরোপুরি না গিয়ে কমে আসে, আর তা আর তোমার কাজের মূল চালিকা শক্তি থাকে না। আর তার জায়গায় আসে কিছু শান্ত, একটা ধারাবাহিক প্রতিশ্রুতি যা চলতে থাকে, থাকতেই থাকে, কোনো নজর দেওয়ার দরকার হয় না। এমন একটা কাজের ধরন যা চলতেই থাকে, কেউ দেখুক বা না দেখুক। ওই জায়গাতেই আসল পরিবর্তন গড়ে ওঠে, কারণ সেখানে দৃশ্যমানতা নয়, বরং ধারাবাহিকতা থাকে। আর একবার সেই ধারাবাহিকতা গড়ে উঠলেই সেটা এমন কিছু হয়ে যায় যেটার পিছনে দৌড়াতে হয় না, সেটা সঙ্গে নিয়ে চলতে হয়। চুপচাপ সব কিছু গড়ে তোলে, বিশেষ করে তখন যখন কেউ তোমাকে দেখছে না।